আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কিন্তু কিভাবে জানি সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। না ঠিক মতো খাওয়া দাওয়া করা হয়, না রান্না বান্না করা হয়, হাসির ঠেলায় কিছুই ঠিক মতো করা হয় না। আরেকটা কথা হচ্ছে, আমি কখনো রান্না বান্নার রও জানতাম না, করতামও না কখনো, কিন্তু পড়াশোনার জন্য এখন আমাকে রান্না বান্নাও করতে হচ্ছে। আর আমার বর্তমান রান্নাটা শেখা হচ্ছে আম্মুর কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে। মানে এটা আপনাদের বুঝিয়ে বলছি, 2023 সালে যখন আমি প্রথম ঢাকাতে আসি, আব্বু আমাকে একটা হোস্টেলে উঠিয়ে দিয়ে যায়। ধানমন্ডি 32-এর এতে ছিল হোস্টেলটা। ওখানের খাবার দাবার এতই বাজে ছিল, মানে খাওয়াই যেত না। কোনো ওয়াক্তে দেখা যেত আমি ঠিক মতো ভাতই খেতে পারতাম না। তারপরে ভাবলাম যে সাবলেট থাকবো, নিজে রান্না বান্না করবো, কিন্তু আমি তো রান্না বান্নাই পারতাম না। তখন আম্মু প্রতিদিন আমাকে এটা ওটা বলে দিত যে এইভাবে রান্না করো, এটা রান্না করো। মানে সম্পূর্ণটা আম্মু ভিডিও কলে থেকে রান্না বান্না করানো শিখাইছে। যেহেতু বাসায় থাকতে কখনো করার দরকার হয়নি, এজন্য করিও নি। ঢাকাতে প্রায় 2টা বছর হয়ে গেল থাকছি। এখন নিজে রান্না বান্না করতে করতে রান্না বান্না সব শিখে ফেলেছি। আর আজকে টিউশন থেকে আসার সময় মুরগির মাংস কিনে এনেছিলাম, সেটাই রান্না করব এখন। আর রান্না করতে যা যা লাগে সবকিছুই এখানে গুছিয়ে নিচ্ছিলাম আগে থেকে। আর রান্না করতে না যতটা টাইম লাগে তার থেকে তার রান্না করার জন্য যা যা লাগে সেটা আগে থেকে গুছিয়ে নিতে অনেক বেশি টাইম যায়। আর আমি রান্নার জন্য যে যে মশলাগুলা লাগে সবগুলা এইটাতেই বেটে নেই। তারপরে মাংসগুলা বেশ বড় বড় পিস করা ছিল, এজন্য আমি আরেকটু ছোট করছিলাম। মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যে কতটা বড় ছিল, কিন্তু বেশ বড় বড় ছিল। সেগুলা মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেই তেলটা গরম করে তার ভিতরে আগে থেকে বেটে রাখা সব মশলাগুলো এখন একে একে দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষাবো হলুদ লবণ দিয়ে। যদি বাড়ি থাকতাম তাহলে মাস্ট বি মাংসের ভিতরে চুই ঝাল দেওয়া হতো। এখানে চুই ঝাল সব জায়গায় আবার পাওয়া যায় না, কোথাও তো দেখিই না চুই ঝাল। চুই ঝাল ছাড়া মাংস রান্না আমার কাছে একদমই মজা লাগে না, কিন্তু কি করাই। এদিকে আমার মশলাটা কষানো শেষ, এখন আলু দিয়ে দিব। আর মাংসগুলা কেটে রাখছিলাম আগে থেকে সুন্দরভাবে, সেগুলা সব একসাথে দিয়ে ভালো মতো কষায় নিচ্ছিলাম। আর মাংস দেওয়ার পরে অনেকটা পানি বেরোইছিল, সেটাও শুকায় নিচ্ছি। সেটা শুকানোর পরে তারপরে এক্সট্রা পানি দিব। আর বাটনার ভিতরে করেই পানি দিলাম, কারণ বাটনার ভিতরে অনেকটা মশলা লেগেছিল। তারপরে পানি দিয়ে বেশ কিছু সময় ঢেকে রাখছিলাম। তারপরে আম্মুর বানিয়ে দেওয়া 2টা মশলা দিলাম, এর ভিতরে এলাচ, দারুচিনি, গোলমরিচ অনেক কিছুই দেওয়া। এটা দিয়ে রান্না বান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।